ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি তৈরি করছি, জীবনে আরেকবার শেষ চেষ্টাটুকু করুন। আপনি হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন, আপনি ভাবছেন আপনার দ্বারা আর কিছুই হবে না। আপনি আমার দিকে তাকান। আপনি কি মানুষ? আপনি কি হাত আছে? আপনি কি পাও আছে? আপনি কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিক আছে? তাহলে আপনি কেন হতাশ হবেন? কেন আপনি ব্যর্থ হবেন? কেন নিজেকে আপনি দোষারোপ করে আপনি মাঠ থেকে পালিয়ে যাবেন? মাঠ থেকে পালিয়ে যাওয়া এটা হলো কাপুরুষের লক্ষণ। জীবনে যত বেশি ব্যর্থতা আসবে তত বেশি আপনার সফলতার পথ আপনার জন্য খুলে যাবে। আপনি কেন বুঝেন না? আপনার রাত্রি যত গভীর হবে তত দ্রুত শুভ সাদেক আসবে। রাতের পরে যেমনি দিন আসে তেমনিভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে অন্ধকারের পরে, কষ্টের পরে, ব্যথার পরে, পরিশ্রমের পরে সফলতা আসে। খুব মনোযোগ সহকারে শুনুন। আপনি আমার দিকে তাকান। আপনি কেন নিজেকে নির্লজ্জা পাচ্ছেন? কেন আজকে আপনি নিজেকে এত হতাশ মনে করতেছেন? আপনি জীবনের সর্বোচ্চ দিয়ে আরেকবার চেষ্টা করুন। জীবনটা আপনার, সিদ্ধান্ত হবে আপনার। আপনার জীবনটাকে আপনি কিভাবে সাজাবেন সেটা আপনাকে কেউ বলে দিবে না। হয়তো বা কেউ আপনাকে পরামর্শ দিতে পারে, পথ দেখাই দিতে পারে। সেই পথে আপনাকে একা চলতে হবে, একাই আপনাকে লড়াই করতে হবে। যে আপনাকে পরামর্শ দিবে, যে আপনাকে পথ দেখাই দিবে, সে আপনাকে কখনো ওই পথের গন্তব্যস্থানে আপনাকে কখনো পৌঁছে দিবে না। ওই গন্তব্যস্থানে আপনাকে একাই লড়তে হবে। মানে আরেকবার ঘুরে দাঁড়ান। ওকে ফাইন, আপনার ফিট দেওয়ালে ঠেকে গেছে, আপনি ভাবছেন যে আপনার দ্বারা আর কিছু হবে না, কিছু হচ্ছে না। আরেকবার নিজের উপরে বিশ্বাস রেখে, যিনি আপনাকে সৃষ্টি করছে ওনার উপরে বিশ্বাস রেখে, অদম্য শক্তি নিয়ে, অদম্য বিশ্বাস নিয়ে আরেকবার ঝাঁপিয়ে পড়েন কাজে। কাজের বিনিময়ে আপনি সফলতা পাবেন। কখনো ব্যর্থতার বিনিময়ে, হতাশার বিনিময়ে, ডিপ্রেশনের বিনিময়ে, টেনশনের বিনিময়ে, আমি আর পারছি না, আমার দ্বারা হবে না, এই সমস্ত নেগেটিভ কথাগুলো দিয়ে কখনো আপনি সফলতা পাবেন না। বস, আপনি কেন বোঝেন না? যারা জীবনে সফল হয়েছে আপনি তাদের ইতিহাস দেখুন। যারা সফল হয়েছে তারা কেউই ধনীর দুলালি থেকে জন্মগ্রহণ করেননি, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেনি। ম্যাক্সিমাম লোক হতদরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে, কিন্তু তারা জীবনকে পরিবর্তন করার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু, ভালোবাসাটুকু বিলীন করে দিয়েছে। তো সুতরাং আপনি কোথায় জন্মগ্রহণ করছেন সেটা বড় হবে না, আপনি কোন কর্ম নিয়ে জীবনে বেঁচে আছেন সেটা জীবনে সবচেয়ে বড় হবে। আপনি নিজেকে কোথায় গিয়ে পৌঁছাতে চান আজকে সিদ্ধান্ত নেন। অতীত ফার্স্ট ইজ ফার্স্ট। অতীতে আপনার দুঃখ, কষ্ট, গ্লানি সমস্ত কিছু আপনি জেনে ফেলে দেন। দেখেন ভাই, আপনি যখন ব্যর্থ হবেন তখন আপনাকে নিয়ে সবাই তামাশা করবে, কিন্তু যখন আপনি সফল হবেন তখন আপনার পায়ের নিচে সবাই এসে হাজির হবে। এটাই দুনিয়ার নিয়ম। সুতরাং নিজেকে এমনভাবে আবিষ্কার করেন যেন সবাই আপনার কথা শুনতে বাধ্য। আপনার স্বপ্নের লক্ষ্যে আপনাকে সহযোগিতা করার জন্য যদি আপনি মানুষ খুঁজে না পান, তবে আপনাকে পিছন থেকে টেনে আপনাকে ডিমোটিভেট করার জন্য, আপনাকে আপনার স্বপ্নের লক্ষ্য থেকে আপনাকে সরাই নিয়ে আসার জন্য আপনি অনেক অসৎ মানুষ পাবেন। তো সুতরাং ওই সমস্ত অসৎ মানুষকে আপনি দেখাই দিতে হবে। সেটা কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। আপনি কাজ করে আপনার লক্ষ্যে আপনি পৌঁছে আপনি তাদেরকে প্রমাণ করে দেন না আপনার দ্বারা সব কিছু করা সম্ভব। আপনি ব্যর্থ হয়েছেন, ব্যর্থ তো তারাই হয় যারা চেষ্টা করে, আর যারা জীবনে কখনো চেষ্টা করেনি তারা কখনো ব্যর্থ হয়নি। যারা অলস মানুষ তারা কখনো ব্যর্থ হয় না, কারণ তারা তো কখনো চেষ্টাই করেনি। তো সুতরাং জীবনে আরেকবার চেষ্টা করেন, আরেকবার ট্রাই করেন, শেষ চেষ্টাটুকু আরেকবার করেন। পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এখন থেকে পিছনের দিকে আর তাকানোর কোনো সুযোগ নেই। এখন শুধু অনলি মুভ হবে আপনার সামনের দিকে এগিয়ে যান, নিজের লক্ষ্যে ফোকাস করুন, নিজের সর্বোচ্চ 100% উজাড় করে দিয়ে দেন।
দেখবেন যে সফলতা আপনার হাতের মুঠে আসতে বাধ্য। এবং অতীতে যে সমস্ত কারণে আপনি ব্যর্থ হয়েছেন, অসফল হয়েছেন, আজকে ডিপ্রেশনে চলে গেছেন, টেনশন করতেছেন, সেই কারণটা খুঁজে বের করেন। কোন কারণে আপনি ব্যর্থ হয়েছেন, আপনার ভিতরে কি কমতি আছে, সেই কমতিটা ফিল আপ করুন। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন এবং প্রয়োজনে আরামের ঘুম ত্যাগ করুন। পূর্বে আপনি কতটুকু সময় দিয়ে ব্যর্থ হয়েছেন আমি জানি না, প্রয়োজনে আরও সময় বাড়িয়ে দেন। জীবনে সৃষ্টিকর্তা চেয়ে আছেন আপনি কখন কাজে নামে যাবেন। যখন আপনি কাজে নামবেন, যখন আপনি চেষ্টা করবেন, তখন ঠিকই আপনার কাছে সফলতা এসে ধরা দিবে। আজকের পর থেকে সিদ্ধান্ত নেবেন, আজকে থেকে কখনো সমস্যা দেখে কখনো পালিয়ে যাবেন না। যেখানে সমস্যা দেখবেন সেটা মোকাবেলা করার চেষ্টা করবেন। এবং মানুষ যেখান থেকে আশা খেয়ে মাটির নিচে পড়ে যায়, মানুষ সেখান থেকে আবার হামাগুড়ি দিয়ে সেখান থেকে উড়ার চেষ্টা করে। আরেকবার জীবনের শেষ চেষ্টাটুকু করেন। আপনি কোথায় গিয়ে নিজেকে দাঁড় করাতে চান? যেহেতু এখন আপনি সুস্থ আছেন, সুস্থ সবল আছেন, আপনার হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে, তাহলে আপনি কেন ব্যর্থ হবেন? কেন আপনি থেমে যাবেন? আপনি তো থেমে যাওয়ার মানুষ নয়, আপনি তো থেমে যাওয়ার জন্য সৃষ্টি হননি। তো সুতরাং জীবনে আরেকবার চেষ্টা করুন। ঘোর অন্ধকার কেটে গিয়ে যেমনি দেখা দিয়ে সোনালি উষা, তেমনি মানুষ বারবার চেষ্টা করলে মানুষের ভাগ্য আকাশে উদিত হয় সফলতার সুক্তারা। তো সুতরাং জীবনে আরেকবার চেষ্টা করুন, আরেকবার ট্রাই করুন। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি সফল হবেনই। দেখেন, বৃষ্টির পানি যখন আকাশ থেকে যখন বৃষ্টির পানিটা নিচে পড়ে, জমিনে পড়ে, তখন অনেক ছোটো বৃষ্টির পানিটা নিচে পড়ে। আর সেই ছোটো পানি একটা সময় একটা শুকনো নদীকে পর্যন্ত ভরপুর করে ফেলায়। তো সুতরাং আপনি আজকে থেকে চেষ্টা করুন, দেখবেন যে আপনার এই ছোটো চেষ্টা একটা সময় আপনার সফলতা আপনাকে এনে দিবে। নীরব নিস্তব্ধে পরিশ্রম করে যান, নীরবে কাজে নেমে যান। নিজের দুঃখের কথা, কষ্টের কথা কখনো কাউকে বলবেন না এবং অযথায় মানুষের পিছনে সময় ব্যয় করবেন না এবং অপ্রয়োজনীয় কথা কম বলার চেষ্টা করবেন। আপনি সফল হতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করে যেতে হবে, নিজের উপরে 100% বিশ্বাস রেখে এবং স্বয়ং উপরওয়ালার উপরে 100% বিশ্বাস রেখে যখন আপনি আপনার কাজের লক্ষ্যে আপনি যখন ফোকাস করবেন, ইনশাআল্লাহ আপনি টুমোরো আপনি সফল হবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস। যারা আপনাকে নিয়ে হাসি তামাশা করে তাদেরকে নিয়ে আপনার ভাবার আর সময় নেই। শুধু আপনি এখন আপনাকে নিয়ে ভাববেন, আপনার সফলতাকে নিয়ে ভাববেন। আপনি কোথায় যেতে চান, কোন রাস্তা যেতে চান, সেই রাস্তা নিয়ে ভাববেন এবং কিভাবে জীবনে সফল হওয়া যায় সেটা নিয়ে ভাববেন। অন্যকে নিয়ে ভাবার আপনার সময় এখন থেকে আর নাই এবং অন্যজনে কি বললো আপনাকে কান কথা শোনার আপনার টাইম নেই। শুধুমাত্র ফোকাস অনলি ফর আপনার সামনের দিকে থাকবে। বস আরেকবার চেষ্টা করুন জীবনে, আপনি সফল হবেন। আপনি হয়তো বা নিজের অতীতকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনার চেষ্টার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে আপনি নিজের ভবিষ্যৎকে আপনি পরিবর্তন করতে পারবেন এবং আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন। স্বপ্নের চাঁদ আপনার হাতে এসে ধরা দিবে আমার বিশ্বাস। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যিনারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে নিয়াজি ফিলসফি চ্যানেলের সাথে থাকবেন এবং যিনারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্য ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার নতুন করে আগামী দিন আরেকটি ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন এবং অতি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।